দ্বিতীয় পর্বে যে রুলগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মূলত সময়ের সাথে রিলেটেড। আমরা জানি যে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আমাদের সময় অনুযায়ী টেন্স নির্ধারণ করতে হয়। অনেক ক্ষেত্রে সময় দেওয়া থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সময় দেওয়া থাকে, সময় উল্লেখ থাকে। তো সময় উল্লেখ থাকলে কিভাবে আমরা কোন টেন্স নির্ধারণ করব। ওকে, আমরা কথা না বাড়িয়ে প্রথম রুলে যাই, মানে রুল নাম্বার 2। ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, নাওয়াডেজ, অফেন, ভেরি অফেন, সামটাইমস, অলওয়েজ, ইটিসি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো যদি দেখি আমরা কোনো সেন্টেন্সে সাধারণত ধরে নিব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইউজুয়ালি হি ডেশ ফুটবল নাইসলি, তাহলে ইউজুয়ালি আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তো কি হবে? ইউজুয়ালি হি প্লেস। এখানে এসবিএস কেন হলো? যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু ভার্বের সাথে এসবিএস হবে। আর অফেন দে ডেশ দেয়ার ভিলেজ হোম, এখানে অফেন মানে প্রায় এই কাজটা করে, তাহলে কি হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। অফেন দে ভিজিট দেয়ার ভিলেজ হোম। ওকে, ক্লিয়ার? এরপরে আমরা পরবর্তী রুলে যাই, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, দিস মোমেন্ট বা অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। শুধু তাই না, স্বাভাবিক ঘটনার ব্যতিক্রম বোঝাতে গেলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, যেমন আমরা উদাহরণ দেখি, নাও ইট ডেশ হেভিলি, যেহেতু নাও দেয়া আছে তার মানে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো নাও ইট ইজ রেইনিং হেভিলি। হি ওয়ার্কস ইন আ প্রাইভেট কোম্পানি, সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। বাট অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, হি ডেশ আ ইয়ার্স লিভ, মানে সে 1 বছরের যেই ছুটিটা সে উপভোগ করতেছে, এটা চলমান, স্বাভাবিকের একটু ব্যতিক্রম, যেই মুহূর্তে করতেছে, তাহলে কি হবে? ইজ এনজয়িং। ওকে, আন্ডারস্ট্যান্ড? দ্বিতীয় পর্বের পরবর্তী রুল নিয়ে আলোচনা করব, আর তা হলো রুল নাম্বার 4। অতীতের সময় উল্লেখ থাকে। আমরা জানি অতীতে কোনো কিছু ঘটেছিল বোঝালে পাস্ট টেন্স হয়, সেই হিসেবে অতীতের সময় উল্লেখ থাকলে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ওয়ান্স মানে কি? এক কথা, অবশ্যই অতীতের কথা বলছে। ওয়ান্স দেয়ার ডেশ অফ ওয়াইস কিং, যেহেতু অতীতের বলছে তাহলে অবশ্যই পাস্ট টেন্স। দেয়ার লিভড। লাস্ট নাইট মানে গত রাতে, অবশ্যই অতীতের কথা বলছে। হি ডেশ অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে কি হবে? হি ফেসড অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, এবার পরবর্তী রুলে যাই। ভবিষ্যতে, আমরা জানি ভবিষ্যতে কিছু ঘটবে বোঝালে সাধারণত ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে ভবিষ্যতের সময় উল্লেখ থাকলে সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন উই ডেশ ঢাকা টুমোরো, টুমোরো মানে কি? তাহলে ফিউচার, তাহলে কি হবে? উই উইল ভিজিট। এরপর দেখি হি ডে জয়েন দ্য পার্টি দ্য নেক্সট ডে, তার মানে পরে, এখানেও ফিউচার হবে, তাহলে উইল জয়েন। ওকে, থ্যাংক ইউ। রুল নাম্বার 6, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, সিন্স দেন, আপ টু নাও, এটসেট্রা থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কারণ এগুলো দ্বারা মাত্র ঘটেছে বা এই পর্যন্ত কতটুকু ঘটেছে এরকম বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন রিসেন্টলি হি ডেশ আ কার, এখানে আমরা অপশন হিসেবে বাই দিতে পারি, তাহলে কি হবে? হি হ্যাজ বট। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, অন্য সকল ক্ষেত্রে হ্যাভ হয়। হি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হ্যাজ বট হয়েছে। ওকে, পরবর্তী উদাহরণ দেখি। হি অলরেডি যেহেতু দেওয়া আছে অবশ্যই এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে হি অলরেডি হ্যাজ ডান। এটা যেহেতু আমরা শূন্যস্থানে লিখেছি এই জন্য এইভাবে বসিয়েছি, কিন্তু যদি আলাদা করে লিখতাম তাহলে অলরেডিকে আমরা মাঝে বসিয়ে দিতাম। ওকে, দে ডেজ দ্য স্পট ইয়েট, এখানে ইয়েট আছে যেহেতু তার মানে এখনো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ইয়েট থাকলে সাধারণত এই যে এখনো বোঝালে ইয়েট দ্বারা, তো সাধারণত নেগেটিভ হয়, প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ হয়, তার মানে সে এখনো স্পটে পৌঁছায়নি এরকম হবে। তাহলে দে হ্যাভ নট রিচড দ্য স্পট ইয়েট। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী রুলে চলে যাই। রুল নাম্বার 7, দ্যাট ইজ কিছু সময় ধরে এবং কোনো সময় হতে বা থেকে বোঝালে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ব্যবহার করব আমরা। আমরা জানি যে পূর্বে আরম্ভ হয়ে এখনো চলতেছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন আই ডেশ ফর ইউ ফর 2 আওয়ার্স, তাহলে 2 ঘন্টা ধরে, তার মানে কি? পূর্বে আরম্ভ হয়ে এখনো চলতেছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আই হ্যাভ বিন ওয়েটিং। ওকে, পরবর্তী উদাহরণ,
ইট ড্যাশ হেভিলি সিন্স মর্নিং, মানে সকাল থেকে, তো সকাল থেকে বোঝাচ্ছে, তার মানে এখনো চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন রেইনিং। ওকে, থ্যাংক ইউ।